বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গতকাল থেকে একটা আলাপ দেখছিলাম যে মিরাজকে হয়তো রাজি করিয়ে অধিনায়কত্বটা ছেড়ে দেওয়ার জন্য বলবে বিসিবি, এই আলাপটাই চলছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটা ঘটলো যে না, মিরাজ থেকে অধিনায়কত্বটা কেড়ে নিয়েছে এবং নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করেছে। ফলে আসন্ন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে লিটন দাস বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, এটা অনেকটাই এখন নিশ্চিত। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পেছনে তার পারফর্ম করতে না পারাটা একটা বড় দায়। আমি বলবো যে এটাই মেইন সমস্যা। আরও কিছু বিষয় আছে, যেমন তাকে ক্যাপ্টেন হিসেবে টিমের অন্যান্যরা পুরোপুরি মানছে না, বা সেটাকে ম্যানেজ করতে পারছে না সবাইকে, বা যার নেতৃত্ব গুণটাকে অনেক বড় করে সবাই দেখছে না। তারপর সে যে প্লেয়িং রোল, তার স্পিন অলরাউন্ডার, সামনের বিশ্বকাপ বিবেচনায় মেহেদী হাসান মিরাজের জায়গা হয়তো থাকতে নাও পারে একাদশে, দল পাবেন কিনা সেটাও নিশ্চয়তা নেই। তো এইসব বিবেচনায় তাকে ক্যাপ্টেন হিসেবে খেলিয়ে খেলাতে চায় না বিসিবি, যেটা মাশরাফির ক্ষেত্রে দেখা গিয়েছিল। 19 সালে খুব বাজে পারফর্ম করেছে, কিন্তু ক্যাপ্টেন হিসাবে থাকার কারণে তাকে বাদ দিতেও পারছিল না। তো এই জিনিসটাই হয়তো মেহেদী হাসান মিরাজের সাথেও ঘটুক, বা সেই ঘটনার পুনরাবৃত্তি হোক, সেটা হয়তো ম্যানেজমেন্ট চায় না। ফলে মেহেদী হাসান মিরাজ থেকে অধিনায়কত্বটা কেড়ে নেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ আসলে নিজেকে দুর্ভাগ্যও ভাবতে পারেন, কারণ একটা সময় বাংলাদেশ দলে ক্যাপ্টেন পারফর্ম করতে পারতো না, দলও হারতো, ফলে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতো। কিন্তু মিরাজ নেতৃত্ব দিয়ে দলটাকে জেতাচ্ছিলেন হোম সিরিজগুলোতে, কিন্তু নিজে পারফর্ম করতে পারছিলেন না। তো এই জন্য তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। যেহেতু তিনি দলটাকে সফলতা এনে দিচ্ছিলেন, তারপরেও ক্যাপ্টেন্সিটা চলে যাওয়ার কারণে হয়তো মিরাজের হতাশা কাজ করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মিরাজের অধিনায়কত্বটা থাকুক সেটা চেয়েছিলাম, কিন্তু সবার আগে বাংলাদেশ। জানি না কতটুকু ভালো হবে নতুন অধিনায়কের অধীনে, তবে সবার আগে বাংলাদেশ বিবেচনায় সেটাকে সম্মান জানাতে হচ্ছে। একটা মজার বিষয় যে মেহেদী হাসান মিরাজকে তামিমের লুক বলা হয়, এবং তামিমের ছোট ভাই মিরাজের বড় ভাই তামিম, এই ব্যাপারগুলো খুব চর্চা হয়। এবং নগদের যে একটা বিজ্ঞাপন করেছিল তামিম মিরাজ, সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়। তো এরপর আসলে সেই তামিম ইকবালে কিন্তু মিরাজের অধিনায়কত্বটা খুব সুন্দরভাবে কেড়ে নিয়েছেন। এখন দেখার বিষয় যে মেহেদী হাসান মিরাজ দলে জায়গা পায় কি না, ওয়ানডেতেও দলটাতে জায়গা ধরে রাখতে পারে কি না। আমার কাছে মনে হয় যেহেতু তার থেকে অধিনায়কত্বটা কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তিনি হয়তো 27 বিশ্বকাপ দলের বিবেচনায় থাকবেন না। এখন শেখ মেহেদী, নাসুম এবং রিশাদ, তিনটা অলরাউন্ডার আছে, তাদের মধ্য থেকে যে কোনো দুইজন বা একজন হয়তো বিশ্বকাপে জায়গা করে নেবেন, বা দুজন জায়গা করে নেবেন। আমার কাছে মনে হয় যেহেতু অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজ হয়তো বিশ্বকাপে জায়গা পাবে না। যাই হোক, পরবর্তী ওয়ানডে সিরিজ থেকে নতুন অধিনায়ক দায়িত্ব পালন করবেন, দেখার বিষয় তিনি কেমন করেন। মিরাজ যতদিন দায়িত্ব পালন করেছেন সব কিছু হয়তো ঠিকঠাক হয়নি, তবে দল কিছু সাফল্য পেয়েছিল। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। সেই অধিনায়ক হিসেবে কিন্তু মিরাজের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। মিরাজের জন্য শুভকামনা, এবং নতুন অধিনায়ক লিটন দাসের জন্য শুভকামনা। আশা করি লিটনের অধীনেও ভালো করবে বাংলাদেশ দল।